আমরা আদপে যা দেখি বা শুনি সবসময় তাই ঘটে, এটা কিন্তু নাও হতে পারে। জানা আর অজানার মাঝে একটা শূন্যস্থান থাকে, যা বড়ই দুর্বোধ্য। বিড়িতে লম্বা টান দিয়ে আপন মনেই বলে উঠল পল্টু, মানে তুই কি বলতে চাস? তোকে ভূতে ধরেছে? ঠিক তা নয়, আসলে কি যে হচ্ছে বলে বোঝাতে পারবো না। আচ্ছা কেশব, তোর কি মনে হয় মৃত প্রিয়জন ফিরে আসতে পারে? তার করুণ মুখ দেখে আমি থমকে গেলাম। গ্রামের মধ্যে আমি অন্যতম সাহসী ও যুক্তিবাদী হিসেবে পরিচিত। গতবার যশোদা বুড়ির জমি জমা হাতিয়ে নেওয়ার জন্য তাকে ডাইনি তকমা দিয়েছিল গ্রামেরই কিছু ক্ষমতাশালী লোভী মানুষ। সবার আগে আমিই রুখে দাঁড়িয়েছিলাম। যশোদা বুড়ির প্রাণ বাঁচাতে পেরেছি, এটাই অনেক। আসলে প্রায় অশিক্ষিত এই গণ্ডুক গ্রামে এখনও ঈশ্বর আর অপদেবতা দুজনেরই প্রতি মানুষের ভীতি প্রবল। পল্টুকে অন্যরকম ভাবতাম আমি, এখন দেখছি সেও ব্যতিক্রম নয়। তিক্ত মুখে জবাব দিলাম, যার শরীরকে জ্বালিয়ে দিয়েছিস, অস্থিটুকু নিয়ে দিয়ে এসেছিস গঙ্গায়, সে কি করে ফেরত আসে বলতো? পল্টু কিছুক্ষণ থম মেরে গেল, তারপর বিড়বিড় করে বলে, মরে গেলেই কি সব শেষ রেখে সব? শরীর বাদে কি মানুষের আর কিছুই নেই? আমার সর্বাঙ্গ জ্বলে উঠল। ক্লাস 8 পাসের মুখে দর্শনের বাণী নিতান্ত হাস্যকর। তাই রুক্ষ স্বরে বললুম, দেখ, জৈন গুরুদের মতন কথা বলিস না। আজকের যুগের ছেলে তুই, বাড়ি গিয়ে খেয়ে ঘুমো, কাল ভোরে আবার কাজে বেরুবি। মরার পর মানুষ কেন, কারুরই আর কিছুই থাকে না, তাই ও নিয়ে ভাবা বন্ধ কর। পল্টু কেমন যেন দমে গেল আচমকায়, চুপচাপ উঠে পড়ল বেঞ্চ ছেড়ে। যাওয়ার সময় একবার পেছনে তাকিয়ে ম্লান মুখে বলল, তাহলে তো আত্মা শব্দটাই মিথ্যে রে। কোনো জবাব দিলাম না। বিরক্ত হয়ে মুখটা অন্যদিকে তাকিয়ে বিড়িতে টান দিলাম। ধীরে ধীরে পল্টুর ছোটোখাটো দেহটা রাস্তার বাঁকে মিলিয়ে গেল। আচমকা কেন জানি না বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। বড্ড কষ্ট হলো ছেলেটার জন্য। আমার আর পল্টুর বন্ধুত্বটা আজকের নয়, বিগত 8 বছরের। পল্টুর বাবা অরুণ কাকু ছিলেন গ্রামের সেরা রাজমিস্ত্রি। দূরের শহর থেকে বড়বাবুরা এসে ডেকে নিয়ে যেত তাকে। কথায় বলে, শিল্পীর হাতে শিল্পী প্রাণ ফিরে পায়। অরুণ কাকুর হাতেও তেমনি জ্যান্ত হয়ে উঠত ইট বালি সিমেন্টরা। আর সকলে হাঁ করে দেখতাম এই অসাধারণ নৈপুণ্য। পল্টুর মা বিভাবরী দেবী একটু অদ্ভুত ধরনের মানুষ। ছেলে নয়, মেয়ে রমাকেই ঢেলে দিয়েছিলেন যাবতীয় স্নেহ সম্পদ। বেচারা পল্টুকে শিশুকালে মায়ের একটু আদরের জন্য কেঁদে বেড়াতে দেখেছি আমি। অরুণ কাকু বড্ড ভালোবাসতেন ছেলেকে, আগলে রাখতেন সব সময়। মেধাবী পল্টু কামারগঞ্জ হাই স্কুলের সেরা ছাত্র ছিল। কতদিন গভীর রাতে কাজ সেরে বাড়ি ফিরে বাপ বেটায় রান্না করে খেয়েছে তার হিসাব নেই। বিভাবরী দেবী অধিকাংশ সময় মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যেতেন। কানাঘুষোয় শোনা যায় বাপের বাড়ির ওখানেই কারো সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল তার। রমা সেই সম্পর্কেরই ফসল। মায়ের সর্বস্ব আদর আর বাবার স্নেহ পেয়ে পেয়ে রমা দিন দিন হয়ে উঠেছিল উগ্র ও স্বার্থান্বেষী। এখন ভাবলে হাসি পায়, এই মেয়েকেই আমি একদিন প্রাণ দিয়ে ভালোবাসতাম। আর এই মেয়ে
উড়ে বেড়াতো ভ্রমরী হয়ে ভিন্ন ভিন্ন ফুলে। সব কিছু ঠিকই ছিল। আচমকা অরুণ কাকুর অ্যাক্সিডেন্টটা শেষ করে দিল সবই। উঁচু ভাড়া থেকে পা পিছলে পড়ে শিরদাঁড়ায় চোট পান তিনি। অকর্মণ্য হয়ে গিয়েছিলেন পুরোপুরিভাবেই। পড়াশোনা ছেড়ে সেই সময়েই কাজে নামে পল্টু। শিয়ালদা লাইনে হকারের কাজটা ওকে জুটিয়ে দিয়েছিলাম আমি। পান মশলা, টুকরো টাকরা মনোহারি জিনিস ওসব বেচেই পরিবারের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করত পল্টু। কিন্তু অর্থাভাবে বন্ধ হয়ে গিয়েছিল অরুণ কাকুর চিকিৎসা। আমি নিজেও একজন হকার, ট্রেনে ঘুরে ধূপকাঠি বিক্রি করি। তাই আমার পক্ষেও বিশেষ সাহায্য করা সম্ভব হয়নি। যখনই পল্টুদের বাড়িতে যেতাম, অরুণ কাকুর ব্যথায় ভেঙে চুরে যাওয়া চেহারা দেখে বড্ড কষ্ট হতো। নিজের অপারগতায় লজ্জিত হতাম বারবার। পল্টুর মা বা বোনের হয়তো এসব বিশেষ কিছুই এসে যায়নি। কাকিমাকে কখনো দেখিনি অসুস্থ কাকুর মাথার কাছে এসে বসতে। কাজ ফেরত পল্টুই বাবার জন্য যেটুকু করার করত। আজ 1 মাস হলো অরুণ কাকু আর নেই। 5 বছর শয্যাশায়ী থাকার পর আচমকা হৃদরোগে প্রাণ হারিয়েছেন। ঘটনাটা শুরু হয়েছে তারপরেই। একদিন সকালে হন্তদন্ত হয়ে এসে ডাকাডাকি শুরু করে পল্টু। তখন সদ্য শেষ হয়েছে অরুণ কাকুর পরলৌকিক কাজ। জড়জড় ভাব থাকায় কাজে না গিয়ে বিছানায় পড়েছিলাম আমি। উত্তেজিত গলায় হড়বড় করে পল্টু যা জানায় তার মর্মার্থ হলো, গতকাল রাত্রে ট্রেনে ফেরি করে বাড়ি ফেরার সময় একদল ছিনতাইকারীর পাল্লায় পড়ে সে। এলোপাথারি কিলচর মেরে তারা কেড়ে নিতে চায় সর্বস্ব। বাধা দিতে গেলে পল্টুর ওপর আছড়ে পড়ে কিলচর ঘুষি। আচমকাই যেন পল্টুর আচরণ পরিবর্তিত হয়। তার মধ্যে এক অমানসিক শক্তি ভর করে। 6 জন লোককে পিটিয়ে পাট পাট করে সমস্ত কিছু ছিনিয়ে নিয়ে আসে তাদের কাছ থেকে। নিজের ধনসম্পদ তো বটেই, ছিনতাইকারীদের ছিনতাই করা জিনিসপত্রও নিয়ে আসে সে। অত রাতে জ্বরের ঘোরে পল্টুর এই বীরত্বগাথা অতটা দাগ কাটেনি আমার মনে। তাই তাকে 2-4 কথা বলে সমস্ত কিছু মেনে নিয়েই সেদিন বিদায় দিয়েছিলাম। তারপর থেকেই শুরু হয় এই জ্ঞানজ্ঞানানি। বাবার মৃত্যুর পর নাকি পল্টুর উন্নতি হয়েছে, বিক্রি বেড়েছে জিনিসপত্রের। আমি এসব মন থেকে বিশ্বাস না করলেও পল্টুর মন রাখার জন্য সায় দিয়ে গেছি বারবার। কিন্তু আজকের ঘটনাটা না, এটা মেনে নিতে পারলাম না। ঘরে ঢুকে অল্প কিছু মুখে দিয়ে আলো নিভিয়ে শুয়ে পড়েছিলাম আমি। একা মানুষ, কাল আবার ধূপকাঠির বান্ডিল নিয়ে ছুটতে হবে ট্রেন থেকে ট্রেনে। বাইরে বাতাসের শোঁশো শব্দ, বোধহয় ঝড় উঠবে মাঝরাতে। কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই। দরজায় খুটখুট শব্দে আচমকাই কেটে গেল তন্দ্রা ঘোর। এত রাতে কি এলো? ঘড়ির কাঁটা সময় নির্দেশ করছে রাত 2টো। বাইরে মুষলধারে বৃষ্টিপাতের শব্দ। এত কিছুর ভেতর বাইরের দরজায় এই খুটখুট। বিছানা ছেড়ে উঠেই পড়লাম অগত্যা। ফতুয়াটা গায়ে গলিয়ে দরজা খুলে দিলাম। নিশুতি রাতে গায়ে একখানা ঝিম কালো কম্বল মুড়ি দিয়ে পল্টু। হ্যাঁ রে, এত রাতে তুই? বাড়িতে কারো শরীর টরীর খারাপ হলো নাকি? আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম। সে বাড়ি ঢুকেই তক্তপোষে বসে বলল, না রে, একটা উপকারের জন্য তোর কাছে এলাম। আচ্ছা, তো সেটা কাল সকালেই বলতে পারতি, ট্রেনে তো দেখাই হচ্ছে। কিছুটা বিরক্ত হয়েছিলাম। সময় হবে না রে, তাই তো তোকে এটা দিয়ে যেতে এলাম। দিয়েই কম্বলের তলা থেকে একটা লটারির টিকিট বের করে আমার হাতে দিল পল্টু। হতভম্ব হয়ে বললাম, তুই কি পাগল হলি?
একে সংসারের হাঁড়ির হাল, তারপরে আবার লটারি খেলার নেশা শুরু করেছিস নাকি? তুই দেখি সর্বনাশ না করে থামবি না। না রে, নেশা টেশা না। আসলে পরশু রাতে আচমকাই কে যেন কানের কাছে ফিসফিস করে বলেছিল এই নাম্বারের টিকিটটা কাটতে, মূল্য 50 লাখ টাকা। আর তুই অমনি কেটে ফেললি? পাগল হলি রে পল্টু? তুই এটা রাখ দোস্ত, কাল প্রাইজ উঠলে এর থেকে 25 মাকে দিস আর 25 তুই রাখিস। আমার আর সময় নেই, আসি। হন্তদন্ত হয়ে বেরিয়ে যেতে চাইল পল্টু। হাত ধরে আটকাতে গেলাম, গায়ে লাগতেই কেমন ছ্যাঁট করে উঠল। উফ, কি ঠান্ডা! তৎক্ষণে রাস্তায় নেমে পড়েছে সে। চেঁচিয়ে বললাম, অত বৃষ্টিতে যাস নে, আজ রাতটা না হয় এখানে থেকে যা। চলে যেতে গিয়েও ঘুরে দাঁড়ালো পল্টু। অনুনাসিক স্বরে বলল, তুই ঠিকই ছিলি রে দোস্ত, মা আমায় কখনো ভালোবাসিনি। থম মেরে দাঁড়িয়ে রইলাম। বড্ড কষ্ট হচ্ছিল ছেলেটার জন্য। এত কঠোর পরিশ্রম করে দুবেলা অন্নের যোগান দিয়েও ন্যূনতম মর্যাদা পায় না ছেলেটা। কিন্তু এত বৃষ্টি মাথায় নিয়ে আসবার পরেও ওর গায়ের কম্বলটা খটখটে শুকনো কেন? তাছাড়া শরীরটাও এত ঠান্ডা কেন? উত্তর যে কিছুতেই মেলাতে পারছি না। এতদূর পর্যন্ত বলে থামলেন কাশিদা। খুব খুব করে একটু কেসে উঠলেন। পটলা জলের বোতলটা এগিয়ে দিতেই ঢকঢক করে অনেকটা জল খেয়ে একটু স্বস্তির হলেন। ভবানী শুধলেও, খুড়ো, এরপর কি হলো? কী বা হবে আর? সকালে জানতে পারলাম সেদিন রাতেই গলায় দড়ি দিয়েছে। সমস্ত জ্বালা জুড়িয়ে নিয়েছে পল্টুটা। আমার কাছে যখন এসেছিল তার থেকে প্রায় 2 ঘন্টা আগে। কেন এরকম করলো কেউ জানে না। হয়তো অরুণ কাকুই টেনে নিলেন ওকে। উনি ছাড়া ওর নিজের বলতে ছিলই বা কে? তারপর তুমি কি করলে? আগ্রহ ভরে পল্টুতা জানতে চাইল। কী বা করব? লটারির টাকাটা তুলে অর্ধেক ওর মাকে দিলাম। তিনি মেয়ে নিয়ে অন্য গ্রামে উঠে গেলেন। শুনেছি বিয়ে করেছিলেন আবার। বাকি টাকায় গ্রামে একটা বিনা বেতনের স্কুল বানিয়ে দিয়েছি। বাচ্চাগুলোকে আর অত দূরে গিয়ে পড়তে হয় না। স্মৃত হেসে বললেন কাশিদা। আমরা হাঁ করে চেয়ে রইলাম এই অকৃতদার নির্লোভী মানুষটার দিকে। অতগুলো টাকা যা পেলে নিজের জীবন অন্য খাতে বইতে পারত। গ্রামের উন্নতিতে দান করার বুকের পাটা রাখেন কজন? ভবানী আস্তে আস্তে যে বলল, খুড়ো, তুমি গ্রাম ছাড়লে কেন? কী বা করতাম বল? প্রতি রাতে পল্টুর কান্নামাখা মুখটা দেখতে ভালো লাগছিল না রে। আমি থাকলে মায়া কাটাতে পারছিল না ছেলেটা। ফিরে ফিরে আসছিল, তাই চলে এলাম। তারপরেই লাঠিতে ভর দিয়ে মন্দিরের দিকে ধীরে ধীরে হাঁটতে শুরু করলেন কাশিদা। আজ প্রায় 20 বছর ভদ্রকালী মন্দিরের সেবায়েতে তিনি। ওখানেই খান, ঘুমন, আর সন্ধেবেলা আমাদের আড্ডায় এসে তার বিচিত্র অভিজ্ঞতার গল্প শোনান, 1 কাপ চা আর একটা বিড়ির বিনিময়ে। মানুষের জীবন বড্ড অদ্ভুত। কেউ ছোটে ভোগের পেছনে, কেউ বা ত্যাগের, আর কেউ চলে গিয়েও ফিরে আসে বারবার ভালোবাসার মানুষদের কাছে, একটু জুড়ে থাকবে বলে। রচনা রিয়া ভট্টাচার্যের, আর কণ্ঠে আমি অরুণ। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও আমাদের সাথে সঙ্গে থাকার জন্য।